নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। যারা ধরুন পেনশন পান তাদের জন্য তো আলাদা বিষয়, কিন্তু যারা ধরুন পেনশন পান না এবং করদাতাও আপনারা নন, তাদের জন্য এবার মোদী সরকারের তরফ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নতুন পেনশন স্কিম চালু করা হচ্ছে। আর এই সুবিধাটা পাবেন যারা হচ্ছেন করদাতা নন, তারাই এই সুবিধাটা পাবেন। এবং সেক্ষেত্রে আপনি 7 বছরের পর 5 থেকে 18 হাজার টাকা পর্যন্ত এই পেনশন স্কিমে এই টাকা আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন। এবং সেক্ষেত্রে কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে আপনাদেরকে এবং কিভাবে সেটা করবেন এবং সেক্ষেত্রে কোনো বয়সসীমা রয়েছে কিনা, সে সম্পর্কে পুরো বিষয়টাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। মোদী সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে পেনশন স্কিম, যার নাম হচ্ছে অটল যোজনা, অর্থাৎ এই যে অটল পেনশন যোজনা, সেই স্কিম নিয়ে আসা হচ্ছে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেক মাসে 5,000 টাকা থেকে আপনি শুরু এই পেনশন স্কিম, সেটা আপনি পেয়ে যাবেন। এবং যারা ধরুন 18 থেকে 40 বছর বয়সী ভারতীয় নাগরিকরা রয়েছেন, তাদের জন্যই এই সুবিধাটা দেওয়া হবে। এবং অবশ্যই যদি আপনি করদাতা না হন, তাহলে আপনি এই স্কিমের আন্ডারে বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি যে কী কী নিয়ম চালু রয়েছে এই স্কিমে। সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে ধরুন এতে দেশবাসীর সুবিধার জন্য যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা 18 থেকে 40 বছর বয়সী রয়েছেন তারা এই সুবিধাটা পাবেন। এবং কত টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে এক্ষেত্রে, সেটা হলো যে যদি আপনার বয়স 18 বছর হয়, তাহলে 18 থেকে বছর বয়স হলে আপনি প্রতি মাসে 210 টাকা করে বিনিয়োগ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে 20 বছরের জন্য অন্তত আপনাকে বিনিয়োগ করতেই হবে যদি আপনি পেনশন স্কিমের আন্ডারে 7 বছরের পর পেনশন পেতে চান। তাহলে এই ক্ষেত্রে 210 টাকা করে বিনিয়োগ করতে হচ্ছে। 18 বছর বয়স যদি আপনার হয়ে থাকে, 60 বছরে শেষে গিয়ে আপনি প্রতি মাসে সেক্ষেত্রে পেয়ে যাবেন 5,000 টাকা। অন্যদিকে যদি আপনার বয়স 30 বছর হয়ে যায় কি তার বেশি হয়, তাহলে 30 বছর বয়স হলে আপনাকে প্রত্যেক মাসে এই প্রিমিয়ামটা দিতে হবে 577 টাকা করে। এবং যেটা আপনি 7 বছর পরে গিয়ে পাবেন হচ্ছে 5,000 টাকা পেনশন। কীভাবে এটা আবেদন করবেন সেটাও আপনাকে বলে রাখি যে আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে নিকটবর্তী ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যেতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো ভালো, এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেখানে করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, স্কিম এবং পেনশন পরিকল্পনা সম্পর্কে সেখানে যাবতীয় যা তথ্য রয়েছে সেটা আপনাকে দেওয়া হবে। তারপর প্রিমিয়াম সম্পর্কে আপনি বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন যে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছেন এবং কি প্রিমিয়াম আপনাকে এই 20 বছর ধরে করতে হবে। এবং তারপর যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই এই যে পরিকল্পনা সেটাকে সংযুক্ত করা হবে এবং প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাংক থেকে এই প্রিমিয়ামটা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 20 বছর পর্যন্তই কিন্তু আপনাকে এই বিনিয়োগটা করতে হবে, তবেই আপনি পেনশন স্কিমের সুযোগ সুবিধাটা পাবেন। যদি আপনি 20 বছর পর্যন্ত বিনিয়োগ না করেন, করদাতাও আপনি না হন, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না। তবে মোদী সরকার দেশবাসীর সুবিধার্থে এই স্কিম আনতে চলেছে, এতে হয়তো অনেকেই উপকৃত হবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।